मुसाफिर खाना कबर आखिर ठिकाना कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। ओ भाई मौत तुम्हारे गर्दन हाथ लगाई जासी कुल इन्नल मौतल्लज़ी तफिरुन मिनहु फाइन्नहु मुलाकीकुम। अल्लाह को जा मौत তোমরা ফাউরি লাইছো জানিয়া রাখো মৌত তোমাদের একদিন সাক্ষাৎ করব। দুনিয়ার কোনো শক্তি নাই এক সেকেন্ড আগা ভিসা করতো বেনমাজি অবস্থায় যদি মারা যাও মরার সাথে সাথে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কই নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। আজ কত মানুষ নামাজ ছাড়িয়া মরেন। দয়া করি আপনারা যেগুলো ভাই আনতে বেজারও কুয়ার কুচও কুয়া আপনারা কোয়ালো এসান দিছ তোরা ফিট ছুটাইলাও আর নাই আপনারা খানা খানি খোলাইয়া হাঁটছে আমি দেখিয়া ও যেগুলো ওয়ালো এসান দিছ একটিল বাজারে একজন একজন খানা খানি করতে না কথাগুলা বুঝতাই নাই। আমি ওয়াজের বড় টেঙ্গা মানুষ, কারণ ওসি আপনারা বইসই আমি যদি পুরা বুঝাইবার চেষ্টা করি না আর পুরা বুঝবার আপনার চেষ্টা করেন না এই ওয়াজ সম্পর্কেও কিয়ামতের দিন আল্লাহ আপনারে আমরা জিকাইবা না বাতাই না কেন? হ্যাঁ, যার কারণে আমার দায়িত্ব ওয়াজিব হইল আপনারা সারারে হর লাইনে চেষ্টা করিয়া বুঝানে আর আপনার চেষ্টা করিয়া বুঝার ওয়াজিব দায়িত্ব। এই যে দিওটা এখান হয় না করিয়া সারা রাত আমার ওয়াজ শুনিয়া এছাড়া জান হইলে নমাজ পড়িতে পারে না মানুষ এলা আসেনি না নাই? সারা একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তর সুইটা দিও মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন থোড়া জায়গা তো দিলেইছেন জানছেন কোনা বইলা কো খালি খান থোড়া বইয়া পুরা করিলা কো এখন তো তলে বিছনা আছে নাই ও কোন আমার কিতাব বেটা বেড়া লাগে বুঝানি জাল না। এখন ভাই ওগুলার বুজুর্গ হল ওয়াজগুলা বুঝার চেষ্টা করো কোয়া বুঝিকান আপনি বাজারও আটো যাইতা নাই আর আমিও দিতাম পারতাম নাই বুঝিকান দিবা আল্লাহ খে দিবা সারাই কখন আখে দিবা আল্লাহ আরো জোরে কখন আখে দিবা আল্লাহ কইতে কোনো অসুবিধা নাই তো যদি জোরে সুরে আল্লাহ কই দি আল্লাহ খুশ হইবা আর আবার হোক আখে দিবা আল্লাহ। তো আমি কইলে হইব নিকান তো কোয়া লাগবো আপনার আল্লাহ আল্লাহ রসুলে। হ্যাঁ ও তো বেড়া লাগিয়ে আসছে মানুষ উঠা বসা শুরু করিয়া আসছে এখনো আগেও মাতিছি এখনো মাতছি আর কেউ উঠিলেও আমি কুদাম নিব কিন্তু কারণ নবীজির জবানাত কোনো মানুষ মহফিল থাকি উঠিছে এর বাকি সাহাবায় কইছেন ই তো মুনাফিক হয়ে গেছে আল্লাহ তো উঠার কথা নাই। এক সাহাবি প্রায় উঠিটা ফজর নামাজ পড়িয়েও দেখা যায় বয়ান না করে যাইতা কি বাকি সাহাবিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ কিন্তু দেখা যায় আনা বয়ান উনিয়া যাই কি মনে হয় মুনাফিক হইছেন। নবীজি ডাকিয়া নাইলা আনিয়া শিখাইলা তুমি কেনে উঠিয়া যাও এন কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগিয়ে যাই কারণ আপনি ফজরের নামাজটা আন্ধারে পড়াই আর আমি ঘর থেকে বেরোয়াই আমার বিবি আর আমার নামাজ আদায় করবার মতো এক কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই তাহলে আমি চইয়াই কোনো সুরত সন্ধানে আপনারা কাপড় দিয়া আর আমি আইয়া নামাজ পড়ি এরপরে দৌড়াইয়া যাই আমি গিয়া ও কাপড় আমার বিবিরে দেই ওখান ভরিয়া তাই নামাজ আদায় করই এর কারণে আপনার মাহফিল বইতে পারি না। একবার হোক সুবহানাল্লাহ। এই আমরা আখতা বইলাম উঠে গেলাম এটা সমুজাইতো না ও সারাদিন ওয়াজ শুনবাই নামাজ পড়িতে একটা দেয় পড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দিনের সময় গান দেখে ও তো আল্লাহ কইলাই না খে খে কইল আল্লাহ রসুলে ফরমাইলাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ রসুলে ফরমায়
আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায়, আল্লাহ যার বালাই করতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের ইজ্জতের মালিক বানাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমজ দান করিলাই। জুরে একবার কও সুবহানাল্লাহ, আর জুরে কও সুবহানাল্লাহ। বহুতর মুখে দিয়ে সুবহানাল্লাহ আর না, সবাই কও একবার সুবহানাল্লাহ। ও যে সময় আমি কইলাম কও সুবহানাল্লাহ, এই সময় সুবহানাল্লাহ গান পড়া এক সুন্নত নাই, বাতাই না যে জবর জবর কি তাই কইতে আমটা আমটা করে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি কইরা যে আমার সুন্নতরে মহব্বত করলো, এর অর্থ কিটা? সুন্নত উড়ো লইয়া খালি চুমা দিলনি, বাতই না না, অর্থাৎ আমার যে উম্মতের সুন্নতের জীবন বানাইল, ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূলে ফরমায়, ই বেটায় আমি নবীর লগে সম্পর্ক আর দোস্তি লাগাইলাম। ওমান আহাব্বানি, যে আমি নবীর সাথে দোস্তি করিলাই, কানা মাইয়া ফিল জান্নাহ, এই মানুষটা আমি নবীর লগে জান্নাত যায়। হইতে না সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। তো সারা নবীজির লগে জান্নাত যাইতাম না, জোরে মাথো না। এখন খাসলত যদি কলা হয়ে যায়, মহিলাগুলোর একটা খাসিয়ত আছে, বেশি পুরুষগুলোর কাছে ডিমান্ড করেন না। বাড়ির বেটিন যে ভুনিলেই বাড়ি গাইয়া মাথরায় না, বেটিনতে কিছু ডিমান্ড বেশ করেন না, আস্তা জিন্দগি দিলেও দেওয়া শেষ হয়নি। এক বেটি প্রায় সময় তার স্বামীর কাছে ডিমান্ড করত, আর বেটায় খালি থইতো আঠাই আছে দিমু দিয়া। একদিন বেটা খাইলা খালি যাইতেটাও নো, আর বেটিয়ে কইছেন এই আনবাই সেই আনবাই। তখন এই মহিলার কথা শুনিয়া স্বামীয়ে কইলা, বলে এখন লম্বা লিস্ট লেখি লও, আজ সারা দিন লিখতাম আনিয়া, আর তোমার এটা কেটকেট ভাল লাগেন না। ও লম্বা তালিকা লেখিয়া বেটিয়ে জমাইরে দিছ। দেওয়ালে বেটায় কইছে, বা শুনো আমার এখন মাত যদি মানি লাও তাই সারা দিলেন। বেটিয়ে কইল, ইটা কি এখন নাই 10 খান কইলেও তো মানবো, কো না কিটা? বলে না, বালা করি প্রতিজ্ঞা করো, বালা করি মজবুত করিয়া কইল, ভাই চাও ও যে লম্বা তালিকা তুমি দিছ, আমি তার কিচ্ছু তোমারে দিতাম পারতাম নাই, ও কথাখান মানি লইতে দিছে নি? বালা করি মাতলা দিছে নি বেটিয়ে বেটায়? তো এখন আমরা কথা হইল, আমরা সারা গুনিয়া যদি উঠিয়া যাইতে কই কিচ্ছু মানতাম না, দেখা মাইবন মাতই না। নবী যে কইলা উম্মত ময়দানে মার শুলো সরাতা দিয়ে আমার মায়ার উম্মত হইবাই, জাইন্দামে আমি আল্লাহ রাসূলে কইয়ার আমি নবীর লগে তুমি জান্নাত যাইবাই, যে আমার সুন্নতর জীবন বানাইবাই। এখন সুবহানাল্লাহ। এখন যাইতাই নি বলে জি হয়, তোমার সুরত দেখো আসেনি নবী, ব্যবহার দেখো আসেনি নবী, তোমার ইবাদত তো নবীর সুন্নত আসেনি। যদি এগুলা থাকে না যাওয়া যাইবনি, যাওয়া যাইবনি। এইগুলা থাকতে গিয়া বাধা প্রদান খেরে খে দিনর সমুজ নাই। সমুজ দিবা খে আল্লাহ, খে দিবা খারে দিবা যার লাগি আল্লাহ দুষ্টি করতে চাইব, যার লাগি আল্লাহ বালাই করতে চাইব। এখন খে পাইব তাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইলাম, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দার বান্দিরা জিহাদ করব, ফিনা, আমার ইসলামের সমুজ পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দারে দিনের সমুজ পাওয়ার যত রাস্তা আছে, যত পথ আছে, যত মত আছে, সম্পূর্ণ আমি তারে দান করি লাইব। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন জিহাদ খার লাগি করতায়,
বিশ্বনবী ফরমাইছেন আফজালুল জিহাদ জিহাদুল হাওয়া। আল্লাহ রাসূল ফরমাইলা আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। আল্লাহ রাসূল ফরমায় ও মানুষ সবচেয়ে বড় মুজাহিদ হয় যে মানুষ আল্লাহর বিধান মানার জন্য তার নফসের সাথে জিহাদ করিলায়। ও বাস মুজাহিদ, আসল মুজাহিদ সবচেয়ে বড় জিহাদ হইল মানুষ তার নফসের সাথে জিহাদ করারে ভাই। আজ দুনিয়াত মানুষে মহিলা হোক পুরুষ হোক যা গুনাহ করে শুধু তার মনে তারে করায়। কথাটা ঠিক আছেন? তোরা মাতই না? যেমন একজনের সুদ খায়, কিতা লাগি খায়? তার ভিতরে লোভ আছে, লোভের গুলাম হইয়া লালসে তারে সুদের দিকে অ্যাডভান্স করছে। ওটা লাগি নাই পার্থক্য না? সুদ খাওয়া কিতা হালাল হারাম নি না হালাল? হারাম। আল্লাহর রসুলে ফরমাইরা এক ফুটা রক্ত, এক ড্রপ রক্ত হারাম মালের কারণে যদি আমার কোনো উম্মতের শরীর হয়, এই এক ফুটার জন্য একবার আল্লাহর জাহান্নামে যাইতে হয়। নাউযুবিল্লাহ। দুজখী কানিলা কলা সুজাবে আবার। আল্লাহ রাসূল ফরমায় উম্মত হারাম মালের মাধ্যমে যে শরীর লালন পালন করবাই, এই শরীরটা আল্লাহর জান্নাতের জন্য হারাম হয়ে যায়, এই শরীরটা আল্লাহর জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায়। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। সবে বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো আপনারা কিছু মাথায় যায়, কারণ মেসা বগলে মসজিদ ফোড়াই যে সময় চাই কোন হরুটায় ফোড়ে আর কোন হরুটায় না। একদিন এক মেসাবে দেখলা সামনের হরুটাই গে তান্তে ডনে ডরাইয়া খুব পড়িতা, আর কিছু করে যে তাইটা বেশ ফোড়াত নাই, আর সাইডো বাজু বা যেটা বইছে নিতা বিলকুল ফোড়াত নাই। এখন যে হরুটায় মেসাবর সামনে বইয়া ফড়িত নাই, এরা বাড়িত গিয়া ফড়ি বলবি সবে মাথা না খানে। তো আমি কয়েকবার কইয়া আছি তোরা জিকির মারো কোয়া, সাইডে বাই সাইয়া দেখি ওগুলো বেহেস পড়িয়া মোটামুটি কথা, আর বাকি করে খালি ওটা কথা কটায় বেমারে তো ও জায়গাতে আমরা ধরছে। আল্লাহু আকবার, আল্লাহর কসম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইমান ইয়াকিন লইয়া মুসলমানে পড়া আস্থা পৃথিবীর মালিক থাকি আরো ভালা। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। দিল ভরিয়া কইলা ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমার মালিক খালিক মাহবুদ কিচ্ছু নাই। আল্লাহ খুশি বানান। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন উম্মত আমি আল্লাহর নবী তোমার জান দেখো यार এই পৃথিবীর জমিন হইয়া যে উম্মতে পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 1000 বছরের জীবন পাইলায় কবরে হাসরে মিজানে সিরাতি মহান আল্লাহ তারে কোনো সওয়াল করতে নাই, বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে একবার কও সুবহানাল্লাহ। এখন আমরা সরাই চিন্তা করি শর্টমাত আমরার জবানও পয়লা মাতখান যে সময় মাতিছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কইছি বলে আখেও কোনো বুঝ পাইবনি। এই সময় ছোট বাচ্চা না নি আমি, তো কিতাব আর হইছে খবর জানা আছেন। এখন যদি আমার মার মুখ, আমার বাবার মুখ, আমার বোনের গেছে এই কালমা শরীফের তলকিন আমারে উড়ে লইয়া না দেন যে ফুড়ি দাম্বার মন, এই কথাটা কেউ জীবনেও তো চিন্তা করছো না। বলে বাচ্চাইকে যে মাথা আরম্ভ করছে অগুরে দিয়ে আমরা পয়লা লা ইলাহা ইল্লাল্লাহ বার করি না, বরং মায় খুলে লইয়া দুধ খাবাইয়া হয় আম্মু খো ওটা হয় না।
বাবে কই না না কিয়র আম্মু আব্বু হইতো দাদায় কইন দাদা নানিয়ে কইন নানা ওটা চেষ্টা করেন নানি শিক্ষা দেন তো আল্লাহ কইয়া খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান হে মানব জাতি রে বাক শক্তি তোরে আমি দিছি আমি বুবা যদি তোরে জন্ম দিতাম পৃথিবীর কোন শক্তি জন্ম লইছে না তোর জবানে দি মাত প্রকাশ করাই দিত পারবনি বাতাই না আপনি বুবা জন্ম লইছেন আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দুনিয়া অ্যাডভান্স হোক এক বুবা বাচ্চার মুখে দি মাতাইতে পারবনি না এই নিয়ামত গান খেয়ে দিছে আজটা হেন ডিসি হেন ডাইরেক্টর হেন পিএইচডি হেন মন্ত্রী হেন হতা আর হেন হতা সারা তো আসলায় না রক্তরে ফুটা এর আগে কিতা আসলায় আল্লাহ কইছে লাকাদ খালাকনাল ইনসান ও মানব জাতি তোমরা একবার চিন্তা করো হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা এই পৃথিবীর তোমরা এক সময় অতিবাহিত হইছে এই পৃথিবীর কোনো মানুষ তোরে লইয়া আলোচনা করতে চিন্তার মধ্যে ছিল না এখন এখানে ভারতের প্রাইম মিনিস্টার মোদী মহাশয় থেকে লইয়া আপনারা এই ছোট টিফিল বাচ্চা পর্যন্ত পৃথিবীর যা মানুষ আসেন এরারে লইয়া আজ থেকে 100 বছর আগে কোনো মানুষের চিন্তা করছেন তোরা মাত্রই না আমরা আইম করে কেউ জানাইনি আল্লাহর কোরআন আল্লাহ কইছে হাল আতা আলাল ইনসান ও মানব জাতি একবার তোমরা চিন্তা করে দেখো এই পৃথিবীর তোমরা কোনো আলোচনার মধ্যে ছিলে না ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা এই পৃথিবীর মানব গোষ্ঠী তোরে আমি গান্ডা এক ফুটা কাতরা থেকে তোরে বানাইলাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু শামিআন বাসীরা আল্লাহ করে গান্ডা এক কাতরা থেকে তোরে বানাইয়া এরপরে সৌকালা মুখালা বানাইয়া দিলাম এখন কইলাম বলে ফয়লা আমার নাম খান তোর মুখে দি বার করে দিত এখন তো হরুতার এক গান বাজনা করাইয়া মানুষে ফেসবুকের গান শোনায় যে সময় হরুতায় খান দে একবার কোন আউযুবিল্লাহ ওলা পরিবেশ হইছে না আগে তো বলে চিনতে বা বড় মানুষে ফোড়াইতা হরতাদের সময় খান দিতা ফোড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি খালকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি সবে মা ফি খালকি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাই সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত 1 মাস চক্কর দিও কোনো বাড়ির দেখবা এটা এখন নাই আছেন মাতই না এই বাচ্চাই করে মুখে দিকিলা বার হইতো আওলাদ আমরা মূল নষ্ট করিলাই এখানে বিয়াটা কি লইয়া আমরা আপনার নাফরমানি শুরু সার কারণে আওলাদ আজ মা বাপ চিনে না আল্লাহ যে চিনত নাই মা বাপ চিনব মাতই না পয়লা তো আল্লাহ চিনিয়া বাদে মা বাপ চিনত আল্লাহ ডরাইয়া মা বাপরে সম্মান করতো না এখন করে হরুতাই তার অবস্থা দেখছনি আল্লাহ তার ভিতরে নাই কিতা মা বাপ চিনব আমার ভাইয়ান মাত লম্বা ভাতাটা দিতাম না তো যাও আমি আলোচনায় রত ছিলাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইলেন পয়লা শব্দ তোমরা পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ শেষ শব্দ তোর জবানে দি বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছরের জীবন পাও কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করতে নাই ডাইরেক্ট মেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায় জোরে কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ এখন পয়লা মাথান আমরা চেষ্টা করবো আর বাচ্চান যেতে পাইবো হোক ইনশাআল্লাহ কিন্তু শেষ মাটিকান লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আসেনি সার জোরে মাতো নাকি আমার লাগে দরকার আসেনি এখন খিলা করি যায় একটা মানুষে কইন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করি না বা নমাজ উমাজ পড়তাম পারি না
দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা একবার হোক না আউযুবিল্লাহ ওইল না তো খালি বাসাও কি আমার বাসাও না চলে খাও না আউযুবিল্লাহ বেটাই নমাজ পড়ে না আল্লাহ কলিমার মৌত দিলেই বানি হইছে না আমি আগে কইছি আল্লাহ দিনর সমুজ খারে দেন যে লইতো চাই মাথার বুঝা গেছেন আপনার সবাই সবাই চাওতে তো সমুজ বইতে নাই ওয়া শুনিলেই ভাই আমল করতে পারতে না আমি বলছি আপনারা বুঝেই ভাল লাগে আমরা ওখানে এক মহিলা আসলো ই বেটি বেওয়া সাধারণ গাওয়ালি ভাষায় আমরা কই রাড়ি বলা নাই আর তোরা গাঁৱত গেলে কই লাড়ি তো লাগাবাড়ি এক বেটা আসলা এই বেটারও বেটি নাই মনে করো রাড়াও বলা না যাও এই বেটিয়ে চিন্তা করছে রে আমার তো স্বামী নাই আর এই বেটার তো স্ত্রী নাই তে এক কাম করি খিলাও বেটিরে বেটারে জামাই লওয়া যায় মুরব্বী বৃদ্ধা বেটি একদিন গিয়া বানাইয়া কইছে ও বেটারে ও সার খাই রাত স্বপ্নে দেখলাম আপনি আমার বিয়া করছে ই বেটাই ওর কিন্তু ইচ্ছা নাই এ আরো শিয়ার কইল খালি তুমি দেখলে হইব নি না আমিও দেখা লাগবে কথাটা বুঝছো নি মাথা এখন আমি যদি হাজার চেষ্টা করি আপনাদের বুঝাইতাম আর আপনারাও যদি বুঝার চেষ্টা করো না সমুজ পাইবেন যার নতিজা হইল আই সমুজ নাই মুসলমানের বাচ্চা 2 রাকাত নামাজ পড়তে পারে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইতা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া বহু ইমাম হলে কইলা দাইমি নামাজ ছাড়ি দিল মুসলমান তাকে খারিজ হইল আমার ইমাম আবু হানিফা সাহেব কইলা দাইমি যদিও নামাজ ছাড়তে তারে মুসলমান তাকে খারিজ হইয়ার না কিন্তু বেনামাজি যদি মারা যায় তাহলে ঈমান লইয়া জমিন থেকে যাওয়া সম্ভব না এখন বহুত মুসলমান নামাজ ছাড়িয়া মরেন নানি ও তো মাতই না আপনারা ওরাও নানি আল্লাহু আকবার নবীজির কথা খান তোরা খেয়াল করি কোনো চাই মৌত আল্লাহর রসুলে ফরমাইলা যে মানুষ বেনামাজি অবস্থায় মৌত হইল এই মানুষটা মরার সাথে সাথে তার কবর কান জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া বরিয়া দেব হয়ে যায় হোকানা আউযুবিল্লাহ আরে একবার হোকানা আউযুবিল্লাহ জাহান্নামের আগুন খারে কয় মানুষে জানেনি আই যায় জাহান্নামী মানুষের যে সময় দুর্যোগ বালানি হইব 60 গজ গাড়ি তার শরীরের চামড়া হইব সোয়াদুইয়াতে 1 গজ যদি হয় তো গাড়ি এখন মাফসাই কত গজ তার ফেট গোদের পাহাড়ের মতো বড় করিয়া দেওয়া হইব এত বড় ফেট বানানির অর্থ হইল জাহান্নামের আগুন ফেটও বেশি ধরত আল্লাহ কইছে নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আল্লাহ ফরমান তার শরীরের চামড়া একবার থাকি আগুনে জ্বলিব আর একবার লাগিয়া যাইব লগে লগে নয়া চামড়া বনব আবার জ্বলিয়া যাইব আবার জ্বলতে থাকবো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মরতো নাই বাঁচতো নাই খান্দিব আর কইব আল্লাহ পানি দেও খানি দেও আল্লাহ কইছে ইল্লা হামিমা ওয়া গাসাকা গরম পানি দেওয়া হইব ওলা গরম পানি হাত পরসরিয়া তুলে দিবার করব গোসার ডাল তারে দেওয়া হইব তার গোলার মধ্যে ভিজিব সে ভিজি যাইব চিৎকার দিতে থাকবো মরতো নাই বাঁচতো নাই রে ভাই একবার হোক না আউযুবিল্লাহ এই আফসোস মানুষ এগুলা শুনতেও চায় না একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার কথা ভাষা কোয়া যে নামাজ ছাড়া অবস্থায় মৌত যদি হয় ফয়লা তার কবর কান জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয় এই কথা বিশ্বাস হয়েছিল জোরে মাতেন না খেলে এর বাদেও মহিলা পুরুষ বেনমাজি আসেনি না নাই কবর কারে কয় জানা আসেনি যদি কবর কাহাকে বলে জানো না
যে কবরের প্রস্তুতি কিলা লইতায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে কবর থইলা, মাটি দিয়া নবীজি উঠিলা, উঠার পরে কবরের উপরে হাত রাখলা, জোরে কান্দি আল্লাহু আকবার আওয়াজ দিলা, আবার নবীজি মুস্কি হাসি দিলা, মুখে এদিক সেদিক শিরাই ফুসরাইলা। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ আই যেমন এক আচরণ আপনি করছেন যেটা ইতিপূর্বে কোনোদিনও করলা না, দেখলাম বলা ওটা করলা। নবীজি কইলা ভাই চাও, বহু জিনিস আমি দেখি তোমরা দেখো না, বহু জিনিস আমি শুনি তোমরা শুনো না। আমার এই সাহাবীরে যে সময় কবর থইলাম, থইয়া আমি যে সময় মাটি দিয়া উঠিলাম, দেখলাম চতুর্দিক তাকিয়া আমার মাটি আইয়া সিফা মারি দিলা। নবীজি কইলা আমি ডরাই গেছি, যদি কবরে সিফা দিলাই আমার এই সাহাবী বরদাস্ত করতে পারছ নাই। লগে লগে আল্লাহরে কইছি, আল্লাহ আমার এই সাহাবী করে মাটি দিয়ে কবর দিয়ে সিফা দিও না। আমি দেখছি আসমান আর জমিনের মাঝে যে খালি জায়গা আছে তা থাকি বেশি তার খবর হয়ে গেছে, খুশি আমার কাশি আই গেছে গিয়া। আর জান্নাত থাকি হুড় হলে দৌড় দিছ, তারা দৌড়াই আইতে সময় তার ফার ঠাং নলা বার হয়ে গেছে। দেখি আমি নবী মুখে দিক সেদিক ঘুরাইলাম। সুবহানাল্লাহ। এই কবর দেব আসেনি সারার একবার চিন্তা করছো নি? কবর আল্লাহ রসুলে কইলা ওলা এখন সাফ, এগুন চৌকিগুণ থাকবো আগুনের, নৌকিগুণ লোয়া দিয়ে আল্লাহ বানাইয়া দিব জাহান্নামী আগুনর। একবার যদি চুপ মারে 70 গজ মাটির তলে দিয়ে হামাইব মানুষ। নবীজি কইরা জমিনে যদি এই সাপে একবার শ্বাস চলায় কিয়ামত পর্যন্ত জমিন জ্বলিয়া চালি হইব, কোনো গাছ পাতা তরুলতা কিছু জমিনে ফুটিত নাই। নাউযু বিল্লাহ। একদিন চিন্তা করছিল এটাই কইছে, প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবায় পড়িয়া নুরিরা খবর, একাকিনী রইবায় পড়িয়া নুরিরা খবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার চাঁদ, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার চাঁদ। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই খবর দেওয়া আসেনি আমরা মাথই না, সেও নিস্তার হইবেনি। নবীজি কইলা কবরে রাখের রোজ 70 বার, খবর রাখের মাতিলাই না খবর, একবার দিলেও আর নিজে আমি খবর কোন সময় যাই। আরে ভাই, শ্বাসের সমষ্টির নাম জীবন, ফালাইলাই উঠাইতে পারছো না, ও তো লাশ নাই। মাথই না, শ্বাস সারিছো উঠাইতে পারছো না, তোমার নাম লাশ নাই রে। তাইলে কিওর বাহাদুরি? তোমার সুরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাতে ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই, ইবাদতের মধ্যে ইসলাম নাই। 1 নম্বর কাম তোমার নামাজ নাই। আল্লাহর কসম হে মুসলমানের মহিলা এবং পুরুষ, বেনামাজি হইয়া মারা যাইবাই, কবর জাহান্নাম বনি যায়। একবার কও নাউযু বিল্লাহ, আর জোরে কও নাউযু বিল্লাহ। এর এখনো কবর আইয়া 2 ফেরেশতা হামাইবা, ইবাদি চাইও না। তান্তার মানে আমার বাসাও কথাগুলা বুঝবাই। এত বিরাট আকৃতির কিতাবও আইছে, 7 মহাসাগরের পানি এই ফেরেশতার যদি অনুসারো খানর লতিত 1 ফুটাও আইতা নাই, সারা অনু শুকাইবা। একবার হো সুবহানাল্লাহ। একদিন চিন্তা করছিলাইনি বলে, আল্লাহ ইটা ফেরেশতা যে সময় আইয়া কবর কইবা মার রব্বুকা, যেমনে দেখবাই
কোনো বেটায় জবান খাবার করতে পারবাই মাতই না তোরা এটা তো বেটাকেরই আমরা মাফর ভিতরে করো বাড়িত বেটিরে কইব মারি লইম ফারি লইম ছিঁড়ি লইম তোরা রৌড উঠিয়া পুলিশে ডাকনার দরিয়ালে কইব স্যার নেখুয়াকি 200 টাকা মার হইনা জানি কইব না খবর খেয়ে লগে আসেননি হে আল্লাহ এত বিরাট আকৃতির বরিষ্ঠা জাহান্নামী মানুষের সামনে যে সময় আইবা এটার চৌকে দি মুখে দি নাকে দি খানে দি খালি আগুন বার হইব ভগবান আউযুবিল্লাহ দিলাই বাইরে তোমার মার রব্বুকা কইয়ালে আস্থা জিন্দেগি নমাজ নাই কইলি বাইনি তুমি রব্বি আল্লাহ এখন দিন চিন্তা করছলাই নিবে নমাজি আরে ভাই দুনিয়ার সব কিছু বুঝায় 2 রাকাত নমাজ তোমার সবুজ নাই বেনমাজি বেটিন বেটাই মরিও না আল্লাহু আকবারের লাগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মুসলমান ইসলামের মধ্যে পুরা হামাও 1 নম্বর তোমার ঈমানিয়ত মুসলমান বানাও ইবাদত মুসলমান বানাও মুআমালাত ঠিক করে নাও মুআশারাত ঠিক করে নাও আখলাক ঠিক করে নাও সব কিছু মুসলমান বানাও আল্লাহ কইছে ওয়ালা তাআল্লা না করে জানিয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের অনুসারী বনিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন আইজ 2 রাকাত নামাজ নাই এরে কোনো আল্লাহ না করছই আপনি নামাজ পড়িতে পারতাই নাই ফরমান লা ইলাহা ইল্লাল্লাহ জয় ইলাহা ইল্লাল্লাহ ইলাহা সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরা আগে নিও ও আগেও কইছি না খুঁটাত দেই নিজান দিবে বেশমর হইতে না এনে এমনি যাইবা গিয়া এজান তেজান দিও না এরে কোনো কইবা জি না আমি যাইতাম তোরা হিসাব না করলে ওর না মনে করো আপনি গৌহাটির চাইটায় উঠিছ হাইলাকানি থাকি শিলচার 5 গ্রামের অনুগিয়ালে খুব ফেসাবে ধরছে ও ফালমারি লাভি যাবাইনি বাস থাকি পাগল আনে বলে ফেসাবা ধরছে পড়ি যাই লাম্বাইনি কইবা জানি তোরা আঙ্গাজ করে শিলচার যাই মাতো নাকি আপনারা ইনো যে বইস ম্যাক্সিমাম আধা ঘন্টা এর চেয়ে বেশ 3 ঘন্টা মাত হইব ও মাঝখানো যদি যাও কি সমজিকান ভাইটাই নাই ও মাঝখানো তুমি রইবা আমল করতে একটা ওটার আগে করে মিল আছে নিনা নাই বহুত মানুষ বারে খাড়া আপনারা চান্স ভিতরে পাইছিলেন লড়াচড়া করলে তো ওইতো নাই সময় চলিয়া যার বাইরে এটা ওয়াজ জানা আছে আপনি নামাজ পড়তে পারতাই নাই আল্লাহ না কথা পারতাই নাই আমি নাই আল্লাহ কইছে ওয়া দুনিয়ার মুসলমান ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন মা বইনে শুনো বাপ ভাইয়ে শুনো আল্লাহ কইরা ইন্নাহা লাকাবীরা নামাজ ফাসিকর লগে বুঝা হইব সুদগুলোর লগে নামাজ পড়িতে পারছ নাই বুঝ করে নামাজ পড়িতে পারছ নাই মদ খারায় নামাজ পড়িতে পারছ নাই বেপর্দা বেহায়ায় নামাজ পড়িতে পারছ নাই সুর ডাকাইতে নামাজ পড়িতে পারছ নাই মুদ্দা কথা গুনাহ কবিরা করনেওয়ালা মানসি আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না ইল্লা আলাল খাশিঈন যারা আল্লাহরে ডরায় তারাও আমার নামাজ পড়ে কও সুবহানাল্লাহ কথাগুলা বুঝো নমাজ 3 জাত একটা হইল রেওয়াজি নমাজ একটা হইল আদা নমাজ আর একটা মকবুল নমাজ রেওয়াজি নমাজ যেমন রোজা মাস আইলে নমাজি 12 না সময় সবে মাতক চাই 12 ই 12 খান তেরাবিত 12 না ফজরও 12 তেরাবিত 12 নাই কিছু ফজরও 12 কিন্তু বেশিরভাগ তেরাবিত 12 অগু নমাজি বাড়িছে সে কইল এগো তো অগু বাড়িল আইতে সময় ফারা স্যান্ডেল লইয়া আইব যাইতে সুযোগ পাইলে বেলা খান লইয়া আইব অগু বাড়িছে এটা তো ঔজাত নমাজি বাড়িছে বেটায়
মনে করেন এক বাজারও দিত স্টেশনারি দোকান, ডেইলি বিকালে বাড়িতে গেলে তার টেকার পার্শ্বক তৈত বালিশর তলে, একদিন বুলে তৈরছে ফাটির তলে, সকালে উঠি আর পায় না, দৌড়াইয়া গিয়া মসজিদে ইমাম সাহেবরে কইল, হুজুর টেকা 50 গুণে কুয়া আমার পার্স কুখানো হারিল দেখো। মেসাবে কইলা, বেটা আমি দেখতাম কি তুই দেখোস না? বলা করি হুজুর পড়ার মসজিদ হামা 2 রাকাত খুশু হুজুর সহিত নমাজ পড়িয়া আল্লাহর কাছে মাঙ্গিস, দেখবি আল্লাহ তোর দিল ডালিয়া দিল। ইগে উজুও জানে না, নমাজ কোনোদিন পড়িছে না। বলা করি মাথা উঠা দইয়া গিয়া মসজিদ হামাইয়া খালি আল্লাহু আকবার কইয়া ওলা বান্ধিছে, লগে লগে মনে আইছে ওবা খাইনু ফাটি চলে তৈলে আয় খালি যাবরা যদি ভাতই না খেলে তা বালা নমাজির আয় নিলা না, যেমনে আইছে মনো কিয়র নমাজ পড়ি তো ভাঙি লেছে, জানালা হারিয়ে গেছে গিয়া। ইমাম সাহেব বারান্দাত কইন দিয়ে অত লম্বা নমাজ কিতা পড়ে গিয়া উগি দিয়ে কই নাই, ওইলারে গেল খুনবাই। আরো কত সময় বাজাইয়া কইছে, হুজুর 100 টাকা নেকুয়া পাইলিছি। হুজুরে কইলা, বেটা ফাইছত তৈছত ইটা বাদর মা, তাকে গেছত খুনবাই। কয় জি না হুজুর, আপনি কইসলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না। ইলা নমাজি আসইনি না নাই? টেকটেলাইয়া জুমা চাইলে ইমামে সালাম বিরানি বাদে সুন্নত পড়ে না। হে কি নমাজি তুমি বেআন্দাজ! আল্লাহ রসুলের মায়ার উম্মত, তুমি একবার চিন্তা লাগাও। আল্লাহ রসুল ফরমাইছেন, ও দুনিয়ার মুসলমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাত যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারতো না। সাহাবায়ে কেরামে কোন কিলা মান আবা, ও নবী খে আবা? নবী যে ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমারে অনুসরণ করে ও বেটা জান্নাতি। ওয়া মান আসানি, যে আমার সুন্নাত মানে না, আমার সুন্নত আমল করে না, আমার সুন্নতের জীবন তার নাই, ফাকাদ আবা, ও মানুষটা আবা। আবা কোনদিন জান্নাত যাবা চায় না। এখন জান্নাত যাবা লাগবে না নিশারাল বাতিলাই না কেন? ও যে আল্লাহর কসম, সীমিত জীবন মাটির জিসিমিকার মানুষ নাই রে ভাই। ও তুমি তোমার বাপরে কবর তৈতে পড়িছ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়িছি নি আমরা? মাতাই না গেলে ও সময় কিতা কইছি? আল্লাহ কইছে মিনহা খালাকনাকুম, এই বডি গুলা মানুষ নাই, এটা তো আমি একটা বডি স্ট্রাকচার তোমরারে বানাইছিলাম। ও মাটি দি তোমরারে আমি বানাইলাম, ও মাটির মধ্যে তোমরা গুড়িয়াই আমি সিজাইবাই। ও মিনহা নুখরিজুকুম, ময়দানে মাসর যেদিন দরকার হইব মাটি থাকি আবার বডি গো বানাইমো। এই বডির নাম মানুষ নাই, আসল মানুষ যে সে সম্পর্কে নবীজি আল্লাহ জিজ্ঞাসা কইছেন, ও নবী আপনারে মানুষ কইবা মানুষ রূহ কি বস্তু? আল্লাহ কই ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী তোমারে মানুষে জিজ্ঞাইবা রূহ কারে কয়? আপনি কখোয়া রূহ এটা হইল আমার আল্লাহর একটা হুকুম, জাস্টার কিচ্ছু নাই। বহুত মানুষের যদি কো বলে ভাই আল্লাহ তোমারে চালাইছে, আল্লাহর হুকমে চলদায়, কইব হয় তাই চালাই দিলা, কিন্তু আমি যদি বাউস্কেট করি না দেখাইতাম পারবো। এলা আছে না নাই? আরে ভাই ফার্মসার হইলে গাড়ি চলেনি, তাই না? তো হাওয়া তোমার জান যেটা, এটা আল্লাহর হুকুম। যত সময় বডির ভিতরে আছে বডি চলবা, বডি থাকি যাইব, বডি ফসা আরম্ভ হয়ে যাব না, তাই না? দুকাত পড়িও না, এই বডি গুলো নাম মানুষ নাই। বুঝো বুঝো আল্লাহর গোলাম, বিশেষ করে যুবক জেনারেশন আজ গান্দামের দিকে তুমি যাই অ্যাডভান্স হইলাই, মোবাইল ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিলাই। এই মিডিয়া দুনিয়ার মানুষের লাগি একটা অবদান, যে দুনিয়ার হর বালা খাম আছে আর দুনিয়ার হর গান্দা খাম আছে। ইমান ইসলাম লইয়া যদি এই মিডিয়া ব্যবহার করবাই, মিডিয়া ব্যবহার করিয়া জান্নাত যাইবাই। আল্লাহর ডর আর ইমান ইসলাম যদি থাকে না, আর কিছুর দরকার নাই, মিডিয়া ব্যবহার করি তুমি জাহান্নামে যাইবাই। কারণ বর্তমানে মুসলমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন
মিডিয়ার গান বাজনা খের তামসা এইসব দেখিয়া ইমানের সবচেয়ে বড় অঙ্গ যেটা আমাদের হায়া শরম বিলকুল নাই হয়ে গেছে, যার কারণে উপযুক্ত মেয়ে গোষ্ঠী খানদানের মুখ আপনার খালা করিয়া বেইজ্জত করিয়া রাইত মাগিয়া জানি না না মাতই না খেলে। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহ হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের সবচেয়ে বড় একটা অঙ্গ। আজ মুসলমান গুনাহ করতে করতে দিল জ্বালাই লাইছে, হায়া যখন উঠে গেছে, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, হায়া যে সময় উঠে যায় মানুষ জানোয়ারও লাগাইন হয়ে যায়, এই সময় আর দুনিয়ার কিচ্ছু দেখতে পায় না রে ভাই। এর কারণে এক আল্লাহর ওলি এক বাজারের দ্বারে সব সময় আসা যাওয়া করতা, আর মানুষে তারা কইটা আসসালামু আলাইকুম, তাই নকইটা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের জবাব হইলুন থোড়া মাত্রই না আপনার আমার লাগে কিতা কইতা হোক চাই, তাই জবাব কিতা দিতে আসলো সবে কো না, আর একবার তা কো দয়া করিয়া। একটা জিনিস আপনার ধরে প্রকাশ স্পষ্ট করার লাগি মাতিগান বারবার কইয়া, আসসালামু আলাইকুম কইলে জবাব দেবা ওয়াজিব, আর কিলা কইতাম ও আলাইকুমুস সালাম বলে না, সারাই আমরা জানি না যদি মাতই না কেন। আমরা মানুষের একটা বড় বাদ খাসলো, শরীয়তের বহুত জিনিস আমরা জানি আমলও করি কিন্তু বিগড়াইয়া করি। বলে কিলা আপনারা শুদ্ধ কথা আমার সহি মাত মাতিবা, বর্তমানে হাইলাকান্দি করিমগঞ্জ শিলচর বা বাংলাভাষী মানুষ যত জায়গাত আছে বিশেষভাবে এরা কিন্তু সালাম জানে, জবাব দেওয়াও জানে, কিন্তু মার্কেটও এগুলো চালায় না। বেশিরভাগ চলে সালাম আলাইকুম বলে নাই মাতই না কেন, কিবা তো আসসালামু আলাইকুম তো নাইও, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলে নাই, আসসালামু আলাইকুম নাই। কিন্তু আল্লাহর কসম বলা করি কিয়া রাখো, শরীয়তের সালাম দুইটা, একটা হইল আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম, বালাটা হইল আসসালামু আলাইকুম, সারা জানি না আমরা, কিন্তু হই কিন্তু সালাম আলাইকুম বলে নাই, তোরা মাতই না কেন। তো সারা জিন্দগি সালাম করলাম সালাম আলাইকুম কোনো সব নাই। আর যদি সালাম শুদ্ধভাবে করি, সালাম করিয়া জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইয়া উবুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি ফরমাইলা তোমরা রহমান আল্লাহর ইবাদত করো, আর কিতা করো তোমরা গরিব মিসকিন ফকির ফুকারার এখানে খাওয়াইও, সাহায্য সহায়তা করো। আর নবীজি ফরমাইলা ওয়া আফশুস সালাম, সালামের প্রচলন তোমরা ঘটাও, হর স্তরে সালাম দাও, সুন্নত মনে করিয়া সালাম দাও, সালামের মকসুদা তুলিয়া সালাম দাও। আমি নবী কইয়ার সালাম করিয়া তোমরা বেলা বাদায় জান্নাতে যাইবা। জোরে কও সুবহানাল্লাহ। নবীজির কিছু সাহাবা বাজারও যাইতা, কিচ্ছু লইতা না, বেচিতাও না। কেউ কইতা বলে আপনারা দেখি বাজারও বেকার আইনার যায়, কিচ্ছু লোয়া বিক্রি করইন না। তাই কইলা আখেরাতর ব্যবসা করি। বলে আখেরাতর ব্যবসা কিটা? বলে আল্লাহ রসুলে ফরমাইছেন সালাম করলে জান্নাতে যাওয়া যায়। আমি মানুষ তো বেশি কোনো জায়গা পাই না, অন্য দেখি বাজারও বেশি মানুষ বইছেন, এর কারণে বাজারও যাই, বেশ মানুষ হইয়া বেশি বেশি সালাম করতাম, আর সালাম করিয়া জান্নাতে যাইতাম। যেরকম সুবহানাল্লাহ। জীবনে কেউ বানাইছিল আনি বলেও মানুষ দেখিয়া গিয়া সালাম করি চাই সব পাইল না, বরং চাইব কেউ নি আমার সালাম করে খালি লইতো চাই দিত চাই না। এটা বেশিরভাগ হল হয়ে গেছে ই অভ্যাস। কিছু মুরব্বী হল আছে, সারা নাই। মুরব্বী হল বেজার হইও না, একটা চাইন খালি ভাইটা আসলে নমাজ পড়ি হবাই আঁকিবা, আখটা যদি দেখুন কোনো গেছে কি দাঁড়িয়ে সালাম করছে না, কইবা কি গুর হুয়া গেল রে, কি সালাম শিখিছে না, ওটা মোটামুটি ধরেন না। কিছু আরো আছে জানি, এখন কইছে লোকে যদি শুনে বলে ই সাহেব ওখান কইসই, যে কইব না নি কিয়ামত পর্যন্ত তোমার খবরও আমার সালাম নাই, কইব না। আর তাই যদি তারা দেখিয়া কইন আসসালামু আলাইকুম, হে বাতাসও দেখলে আগে বাড়ি দিব না,
মাতই না খেলে সালাম তো আমরা মারি দিছি, সালাম মৌত হয়ে গেছে। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল হযরত আয়েশা সিদ্দিকায়ে কইরা আল্লাহর নবী ওলা সালাম করতা। কতদিন চেষ্টা করছি নবীজি ঘর থেকে বেরোইতে সময় আমি আগে সালাম দিতাম, কিন্তু পারছি না। নবীজি আগে সালাম দিলাইতা। আর ঘরে ঢুকিবার সময় বহু চেষ্টা করছি আগে সালাম দিতাম, কিন্তু আমি পারছি না। নবীজি আগে আমার সালাম দিলাইতা। সুবহানাল্লাহ। এখন দিন দিসলাইনি কোনো বেটায় বেটিরে সালাম বলে হুজুরি কানটা পারছি না। এর লাগে তো খালি কিলা কিলিয়ার মারামারি আর থালাক আর বেড়া আর সেরা আর সালা ইটা আজকাল সমাজ খান তাকিয়া আল্লাহ রসুলে ফরমাইছেন খান বরিয়া হলো দিল বরিয়া সুজো আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। নবীজি ফরমাইরা সবচেয়ে ভালো ঈমানদার ও ঈমানদার হইবা যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মত এই নইবা যাইন তান স্ত্রীর কাছে ভালো হয়। স্ত্রীর কাছে বালাওয়ালা কাইন কঠিন কেস পৃথিবীর জমিনে আর কেউ নাই, আর কিছু নাই। জীবনে একদিন বেটিরে সালাম দিছ না। আজকের ওয়াজ শুনিয়া গিয়া যদি কেউ দিলাও আউরি আর তোমার মা তখন যদি কইবারে আমার ভুয়া খাইল কিয়ামত নাজিল করে দিছে কিতা চালে আমার সবে ওয়াজ খসলা রাইট হইয়া খালি তার বেটিরে সালাম বলে। ও যে একজন মুরব্বী হইয়া কবরে যাইবার সময় গেছে, একদিনও তোমার বিবিরে সালাম দিছিলাইনি, নবীজির সুন্নত জিন্দা করছিলেন, সুন্নত নাই মাতই না খেলে। এর লাগি তো খালি কিলা কিলি করো আর থাকার বেড়া আছে না। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খালি ঠান্ডা কি লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা কি নাম কিটা? হুসাইন আহমদ একবাই সামাই গুণ লাগে ইলেকশনি আল্লাহর বন্দা 1000 টাকা দিয়ে যাইতে গিয়া আমার ভাই হুসাইন আহমদ সাহেবের সরকারে আল্লাহ কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন। দোয়া একলগে করবো ইনশাআল্লাহ, পরে আপনারা শরীক করবো। খুব লম্বা ওয়াজ করতাম না, ওয়াজ শিখতে যান। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি মেইন মাঠও আসলাম, একটা ডাইভার্ট হয়ে গেছি। আল্লাহর বন্দারে আপনার বাজারের মানুষে কইতা আসসালামু আলাইকুম, আর তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের জবাব হইছে সালাম মাত্র না খেলে কিতা কইতা ওয়ালাইকুম আসসালাম। এখন মাত হইল আইস্তাকি লইয়া আমরা রেওয়াজি সালাম ছাড়ি দেই, সালাই আসসালামু আলাইকুম কইমু কও ইনশাআল্লাহ, আর জোরে কও ইনশাআল্লাহ। আমার ভাই সাওরে বা জগ লইয়া মানুষ খিলা যাই দেখছ না জীবনে, ও তো খালি ওয়াজ করে দিনি ভাই। এক বেটার 2 বউ আকল পরীক্ষা করতা করি একদিন কইলা এই সিলে ফাটানের কি ফাটা হলে বুঝবাইতাই নাই, এখন কো ফাটার জমানা নাই, বলো নাই এখন ফাটা কইতে কেউ ছোটাও বুঝতে পারে। তো যাও বড় স্ত্রী যে বেটি বেটি দৌড়াইয়া বারে গেছে, সরু স্ত্রী যেটা দৌড়াইয়া গেছে সিলে কিলা ফাটানের দেখতো। সরু বড় বেটি দেখাত রইছ, বেটাই ই বেটি জিকাইলা তুমি কেন এখানে, তাইন কইলা আমি তো তো ব্যাকল নাই, 10 কেজির ফাটার 250 গ্রামের সিল ফারবনি নিত মাতই না এনে। আমি মাছ যেখানে মাতিয়ার ইকান বাজি দীর্ঘিন ধরো না, আর ওবাই ওবাই সাউতে বুঝাই বন আল্লাহু আকবার। এখন কথা বুঝো না, নবীজি ফরমাইছেন আসসালাম কাবলাল কালাম। তোমরা 2 জন এখানে হইছো, মাত কথা করবার আগে সালাম করা সুন্নাত, মাত কথা কইয়া যদি সালাম করো সুন্নতের খিলাফ হয়ে যাইব। এর কারণে 2 জন এখানে জমা হইলাই লগে লগে কইতা আসসালামু আলাইকুম, আর একজনে ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে আমরা এটা করি না, ও ভাই একজনে আরেকজনে মোবাইল করলেও কই হ্যালো আসসালামু আলাইকুম, বলা নাই না হেলে কোনো মেসাবে কাইছেন নি হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো এগুলো মুসলমানে ওলা ফরজ বানাইছি। আমার ভাই যাইন ফয়লা মোবাইল করবো ফোন করবাই, জানো তুমি কার কাছে করদাই সুন্নাত তোমার লাগি হইল, তুমি আগে কইটা আসসালামু আলাইকুম, এরপরে তার লাগে মাতামাতি করো। আর একটা বেমারে দেখা দিছে, 2 জন এখানে হইলে আর একজন দেখেন ভাই সাহেব বালা আসনি আসসালামু আলাইকুম, চাচাজি বালা আসনি আসসালামু আলাইকুম, বুয়াই বালা আসনি আসসালামু আলাইকুম, বলা নাই মাঝে না খেলে কথা শরীয়ত কোনো কারণ শিকাইছুন
ও তো জাবলামি জমাইছো যেমনি আর ওলা খালি চলের বাজার এটা চলাম খাব লাগবো নি না আমল লেখাইন ফলো তো যাও আল্লাহর বান্দারে মানুষে কইন আসসালামু আলাইকুম তাইন কইন আল্লাহ তোমরারে মানুষ বানাও এক বেটা কিছু শিয়ান মুখা আছিল গিয়ে কইল রে এ হুজুরে আসসালামু আলাইকুম কোয়ার বাদে মানুষ বানাও কইন কেটা লাগিয়া কইতা নানি ওয়ালাইকুম আসসালাম চোরা মাতই না এ কলে কলে দাঁড়ো গিয়া কইছে আসসালামু আলাইকুম তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও ডাইরেক্ট হয়ে গেছেন ও তা ই বেটার সুযোগ পাইলিছে কইল হুজুর আপনারা শিক্ষা দিলা আসসালামু আলাইকুম কইলে কইন ওয়ালাইকুম আসসালাম আপনি দেখি খালি কইন মানুষ বানাও ব্যাপারটা কিনা তাইন কইলা বেটা এটা বুঝতে নাই আর হে কয় না বুঝাইলে মানতাম না এখন তো ভরসন বিপদ কইলা বুঝোস না যদি আর মানুষ না যে আমার দাঁড়াওয়ার বাদে টুপিও খুলিয়া তার মাথার দিয়া কইসয় ও বাজারে দি চাচাই যেমনে ওলা চাইছে সাইয়া দেখলো আগে দেখলাম আপনার আসদ্দর মুসদ্দর আব্দুর রহমান আব্দুল্লাহ ওটাই আঁকিছিলা এখন দেখে আস্তা বাজারও খালি শুয়োর আপনার কুকুর বান্দর ঠোলা নেউল জানোয়ারে আঁকিছিলা হোক একবার নাউজুবিল্লাহ আরো জোরে হোক নাউজুবিল্লাহ যেমনে দেখছে আর মারছে চিৎকার হইছে আল্লাহর ওলি গম আপনি দয়া করিয়া টুপিটা করাই দেখুয়াম আর আপনি আমার তওবা করা কোয়া আপনি কইছেন আল্লাহ তোমরা মানুষ বানাও আমি বুঝছি না টুপি মাথার দেওয়ার বাদে বুঝলাম এই টুপি যদি আমার মাথার না দিয়া আর কেউর মাথার দিলাইতা হয়তো বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হইলাম মনে আপনি আমার তওবা করা কোয়া যদিও আমরা সুরতে মানুষ প্রকৃতার তো একজনও মানুষ নয় জানোয়ারের খাসিয়ত আমরার মধ্যে আইছে শুধু ফির সবে কইছেন না আল্লাহ কইরা ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ কর কিয়ামতের ময়দান আল্লাহু আকবার মাটির জিসিমের তলে পড়িয়া জিন্দেগি নষ্ট করিও না খাইল বিছনা প্রতিবায় তোমার লাশ বার হইতে পারে বেনমাজি বড় যদি জানোয়ার থাকি বড় বাঘ মৌত হইল আল্লাহ আল্লাহ হোম কলম তারা বুঝার শক্তি দিলাম বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং মালাখানা চাকরি নকরি দোকান মুকান সব কিছু বুঝবাই কিন্তু আমি আল্লাহরে চিনি না আল্লাহর বিধান বুঝে না তারে চোখ দিলাম দুনিয়ার সব কিছু রক্ষণাবেক্ষণ করে তার মাঝে দিন আসেনি তার পরিবারও আসেনি তার সমাজও আসেনি তার গাঁত আসেনি ও কথা খান দেখে না তারে আমি আপনার খিলা দিলাম ওয়ালা হুম আজান খান দিছিলাম তার খান দিয়া গান শুনে তার খান দিয়া বাদমাত শুনে আমার কথা খান শুনে না আল্লাহ কইছে উলাইকা কাল আনআম আল্লাহ কইছে এটা জানোয়ারের মতো আল্লাহ কইয়া কইছেন বাল হুম আফজাল শুধু জানোয়ারের মতো নয় জানোয়ার থাকি আরো খারাপ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ কয় এরা দুঃখার মধ্যে পড়ছে আমার ভাইয়াই এর কারণে লম্বা আওয়াজ আর নাই আমরা সবাই বুঝার চেষ্টা করি সব খবর জমা লাগবো নিয়ত করি জীবনে আর কোনোদিন নামাজ ছাড়িতাম না হোক ইনশাআল্লাহ আর জোরে হোক ইনশাআল্লাহ আমরা সিরত ব্যবহার ও ব্যবসার আলিমকল জিজ্ঞাসা করিয়া ইসলাম ফিট করার চেষ্টা করবো হোক ইনশাআল্লাহ আর জোরে হোক না ইনশাআল্লাহ এখন আপনাদের খেজমতে একটা কথা মসজিদের কিছু জরুরত আছে হিসাবে ও সারার মা বাপ ভাই বিরাট বিপদ আপদ বলা মুসিবত আপনার খবর আগুনের শেষ হওয়া যাইতে পারে এটা জমিনও আমার ভাই হজরত মাওলানা আমার মিথ্যা সালে আহমদ সাহেব বহুত ওয়াজ করছেন আইয়া আজ বছর থেকে আজ গত বছর থেকে দুনিয়াতে নাই আমিও একদিন হয়তো আমার জীবনের শেষ হয়ে যেতে পারে মাশাআল্লাহ আমার মুরব্বী সাহেবের নাম কিটা আব্দুল হক বড়বইয়া সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আপনার নাম কিটা জি অত সুন্দর মানুষ 1000 টাকা লাগাইন 1000 আর দিবা তাই মাশাআল্লাহ তাই নাম কিটা
20,000 টাকা তাকে উঠে যাও। আমার আফতাবুদ্দিন সাহেব 3 নম্বরে 1,000 টাকা, আমার মুরব্বী সাহেব 200 টাকা। আর খে ভাই আছে দেখি চাই বলে হুজুর আমার আব্বা আম্মা কবর নাই, ও আমি 1,000 টাকা দিলাইতাম ইনশাআল্লাহ, আসেন নি খাও থাকলে আর তোলা মারো কষাই। আচ্ছা 20 খামনাই 10,000 উঠুক, 3,000 উঠিছে, 4 নম্বরে 1,000 কোন ভাই আমার আর খানওয়ানি দিতায় খাস করি আপনার লাগে এই 10,000 আপনারা দিবাই, একটা দোয়া হইব আর সারার লাগে তো দোয়া হইব ইনশাআল্লাহ। ও আমার ভাই নাম কিটা যে সুনু মিয়া 500 টাকা নেই, হারমাইনি আরো 500 টাকা দিতে হয় বাদে, বাদে দিবা তাই না 500 টাকা। আমার সুনু মিয়া 4 নম্বরে 1,000 টাকা। ইনো কত আপনার নাম কিটা? শুকুর আলী বড়বইয়া সাহেবে 5 নম্বরে 1,000 টাকা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। 5 জন হয়ে গেছে। 6 নম্বরে আসলে লাখনো ভাই 1,000 টাকা দিবা, দেখি আটখান তোলা মারো না। 10 জন মানুষ হয়েছি, আরো 60 জন হইলে তো হয়ে যাব। আর বাকি যেগুলো আসুন এখানে নিচে 10 টাকাও বলা যাই জেলা ভারণ একটা সদকা দেখুয়া, আর ও সাইড থেকে কয়জন ভাই উঠিয়ে একবার 8 লাখুয়া। সারা মানুষ আমার দাঁড়ালো সম্ভব নয়, ও সাইড থেকে 2-4 জন ভাই উঠো চাই আর উঠি একবার 8 লাও যাই যত দিন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা উঠুন না। আপনারা কমিটির মানুষ প্রেসিডেন্ট সব খারো 2 জন মানুষ লাগাই দিন না, হয় গামছা লইয়া উঠো গুয়া। আর ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من عذاب السكرات الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب النار. اللهم أجرنا من النار. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت يا أرحم الراحمين رب العالمين. আল্লাহ এতদূর তোমার এতদূর অঞ্চলের তোমার গোলাম পাগল হলরে ইমান ইসলাম দিসলায়, যার কারণে মাহফিল হইয়া জাগানা হইয়া পাগল লাগান দাঁড়াইয়া তোমার আল্লাহর তুমি আর তোমার হাবিবের কথা বল শুনছেন। আল্লাহ আল্লাহ আমি এক গুনাহগারে ধরার লইয়া ঠকাইলাম। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের মা গুনারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা এক জমাতে তওবা করি আর আল্লাহ আমরার তওবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরার হাজির জমাতের মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। কত ভাই আব্বা আম্মা কবর তৈয়া সদকা দিয়া বাড়াইছে আল্লাহ। আল্লাহ আমরার মায়ের বাবারে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরার কারণে আপনার নমক খেরামি করি তা কবরের মালিক হয়ে গেছেন আল্লাহ। আল্লাহ আপনি যার কবর রহমতের জড়ি বরসাও। আপনি আলিমুন বিজাতিস সুদূর, মুখবা চাইলে সারার বালাই দেখা যায়, খার ভিতরে খুন আগুনে জ্বলের তুমি দেখ রায়। তামামর দিলের হর আগুন দিয়ে আপনি নিবায়া দেও আল্লাহ। আল্লাহ আসানি আয়াসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাহতে মৌলা উঠাইলাম হাত, তোমারি দরগাহতে আল্লাহ উঠাইলাম হাত। করিতেছি মহাভাবী বান্দা মুনাজাত, রীতিনীতি নাহি জানি দোয়া করিবার।
আল্লাহ রীতি নীতি নাই জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া, আল্লাহ তুমি বিনে কেহ নাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু গড়িয়া গড়িয়া। আল্লাহ আমরা হাজির জমাতর সরার দিলের মকসুদরে তুমি পুরা ফরমাও। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আপনি শিফা ফরমাও। আল্লাহ এই জমিনের বহু যুবক বেঙ্গলোর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে জমিনের বিভিন্ন জায়গাতে ইয়া খবর পাইছিল। আল্লাহ এটা দূর দেশ জায়গা থেকে দোয়ার দরখাস্ত গুণাগার বলছে, আমার মতো নামক খারাপ গুণাগার এই মহফিল কেউ নাই। তোমার মায়ার বন্ধা লইয়া খুঁজি আর আল্লাহ ইটার দিলের মকাসিদ রে পুরা ফরমাও। ইটার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। প্রায় জায়গাত গেলে দেখি বাসকত বড়ি বড়ি বিদেশ থেকে মানুষ আইতরা, আমরা ইটারে বাসকত বড়ি তুমি বাড়ি খানো ঘুরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ মা বইনকলরে মাফ ফরমাও, তার মায়ের খানদান বাপর খানদান রে মাফ ফরমাও। আল্লাহ এই জমিনের চলের উপরের মুসলমান রে মাফ ফরমাও। আল্লাহ আমার হাবিব সাহেবের আব্বার আপনার দরজায় শাহাদত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার ভাই গিয়ে আমরা লগে বড় সম্পর্ক রাখে শুধু দিনের খাতিরে ইয়া আল্লাহ। তার বাবারে আপনি দরজায় শাহাদত নসিব ফরমাও, তার মাইজির হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ বাচ্চান দিছো দয়াল, ইতার কারণে আমরা দুনিয়া খেলাতে শর্মিন্দা বানায় রে বাবা। আজ মুসলমানের বাচ্চায় খ্রিস্টানের সুরত দইয়া করে দেখিয়া দিলে বড় খান্দি। খাইল কিয়ামতের ময়দানে নবীজির কাছে খিলা জবাব দিতাম রে বাবা। আমরা ইতারে বুঝার তো জানি না এই যে মাহফিল খান জীবনের শেষ হইতে পারে রে বাবা। আমরা বহুত রাখাবো বাজার আই গেছি রে বাবা। इसको जमीन खान तक बेगुनाह मासूम बनाया उठाओ या अल्लाह। अल्लाह माँ बोई नकले हाथ चुला माल से थरारे माफ फरमाओ, थरारे माइर खानदान बाफर खानदान ने माफ फरमाओ। अल्लाह हमरा सरारे नमाजी बनाया दो, एक और नेक बनाया दो, एके विन्नर सहित बला व्यवहार लगी अपने कबूल फरमाओ। अल्लाह ई मखफिल खान अपनार कुदरत रतो अमान थैया আমি এক গুনাহগার আপনার আমানতের ওয়াদা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও ইয়া আল্লাহ। হাজার হাজার মানুষে আজ 2-4 দিন থেকে বড় দোয়ার লাগে কইরা ইয়া আল্লাহ। আল্লাহ ইতার দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরার দুআ রে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর الرحيم آمين برحمتك يا أرحم الراحمين।